আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আমার সেই ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। ঘরোয়া মশলা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো আমার রান্নার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা। তো এখানে আমি ডিমগুলোকে আগে থেকেই সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায়। আর এদিকে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, কারণ সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আগে থেকেই আমি ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডিমগুলোকে, একটু লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। তো ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে ডিমগুলোকে খুব কড়া করে ভাজবো না, তাহলে ওপরের চামড়াটা শক্ত হয়ে যাবে বন্ধুরা। তো আমি একটু হালকা করেই ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এরপরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা, কারণ একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় বন্ধুরা, অনেকটাই কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে বন্ধুরা, তাই প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম, নিয়ে ওই তেলে আবার একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা। আর দিয়ে দেব লঙ্কা কুচি। তো দিয়ে দেওয়ার পরে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এরপরে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে আবার একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের তো একটা কাঁচা গন্ধ আছে। তো এখানে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা টমেটো, আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা। তো সমস্ত মশলাটাই আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু আমি জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, তলায় যদি ধরে যায় তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, তাই জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কত সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো এরপরে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব।
তো ভেজে রাখা আলুগুলোকে দিয়েও দিলাম বন্ধুরা। এবার মশলার সঙ্গে আলুটাকে আবারও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তাই বন্ধুরা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গার কোনো অংশে, তাহলে একটা ছোট্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন বন্ধুরা। তো এদিকে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ফোটার অপেক্ষায় থাকব। তো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপরে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো, আবারও দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে বন্ধুরা। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার যে প্রতিদিন সংসারে নিয়মিত করে একটা করে রান্না করি আমরা প্রত্যেক মেয়েরা, আমি তার থেকে একটা করে রান্নার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বন্ধুরা। তেমনই আজকে ঘরোয়া মশলা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আপনারা তো দেখলেন। তারপরে দেখুন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তাই আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন বন্ধুরা। এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে নেব। তা আমরা তো রান্না সবাই করতে পারি, রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকমের হয়ে থাকে বন্ধুরা। তাই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।